আসসালামু আলাইকুম। আসরের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আজকের আমাদের ডকুমেন্টারিটাকে আমরা সাজিয়েছি। ইসলামী বর্ষপঞ্জি মতে মহররম মাস হলো আরবি সনের প্রথম মাস। মহান আল্লাহ তাআলার কাছে 4টি মাস সবচেয়ে ফজিলতপূর্ণ ও সম্মানিত, আর তা স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই মাসের সংখ্যা নির্ধারণ করে রেখেছেন। তার মধ্যে 4টি মাস বেশি সম্মানিত: মহররম, জিলকদ, জিলহজ ও রজব মাস। সুতরাং তোমরা এই সম্মানিত মাসগুলোর মধ্যে ঝগড়া বিবাদ ও খুনাখুনি করে নিজেদের উপর জুলুম করো না। মুহররম মাসের সম্মানের ব্যাপারে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর মাস মুহররমের প্রতি সম্মান প্রদর্শন করবে, কেননা যে ব্যক্তি মুহররমের প্রতি সম্মান প্রদর্শন করবে তাকে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত দান করে সম্মানিত করবেন মহান আল্লাহ তাআলা নিজেই। মুসলিম এবং ইবনে মাজাহর হাদিস। রমজানের রোজার পরপরই আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো মুহররম মাসের রোজা। হাদিসটি মুসলিম থেকে নেওয়া হয়েছে। মুহররম মাসের রোজা হলো ইয়াউমুল আশুরা তথা মুহররমের 10 তারিখের রোজা। তবে যেহেতু ইয়াহুদিরা 10 তারিখের রোজা রাখে, সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখের রোজার সঙ্গে মিলিয়ে আরও একটি অর্থাৎ 9 ও 10 তারিখে 2টি রোজা রাখার জন্য বলেছেন। নিঃসন্দেহে এ রোজা অনেক ফজিলতপূর্ণ, যা একাধিক হাদিস ও আউলিয়া কেরামদের আমল দ্বারা প্রমাণিত। এ মাসে যেহেতু সম্মানিত মাস, তাই এই মাসে সমর্থ অনুযায়ী দান সদকা করা, নফল ইবাদত করা, নফল নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত ইত্যাদি আমল করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। মুহররম মাসের 10 তারিখে ইয়াউমুল আশুরা বলা হয়। ইয়াউমুল আশুরা বিশ্ব ইতিহাসে অতীব তাৎপর্যমণ্ডিত একটি দিন। এই দিন সৃষ্টি হয়েছিল মহাবিশ্ব এবং ধ্বংস হবে এই দিনে। এই দিনে হজরত আদম আলাইহিস সালাম ধন্য হয়েছিলেন মহান আল্লাহর ক্ষমা লাভে, হজরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে, হজরত ইয়াকুব আলাইহিস সালাম তার কঠিন রোগ থেকে, হজরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে, হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে, হজরত ইউসুফ আলাইহিস সালাম মিত্রকূপ থেকে, এবং হজরত ইউসুফ আলাইহিস সালাম এই দিনে তার বাবার সাথেও দেখা হয়েছিল।